وأخور وشربت الخمر وشربت الخمر ولعن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا رواه الترمذي أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পরে থাকবে অমন আমার একদিন থাকব না এ দুনিয়া পরে থাকবে অমন আমার একদিন থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন তারাই তোমায় দিবে দাফন আপন বলতে কেহই নাই আল্লাহ صل على سيدنا مولانا وعلى آل سيدنا لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى أسنة جميع صلوا اللهم صل وسلم وبارك عليه চান্দিনা উপজেলা অবস্থিত পিপুইয়া আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে পিপুইয়া দক্ষিণ পূর্বপাড়া আল আকসা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চমবারের মতো চলছে পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল 2022। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির বানিয়াপাড়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর পীর কামেল
औलादे ओली अलहाज हजरत अल्लामा मौलाना मोहम्मद আবু বকর সিদ্দিক আল কাশেমি পীর সাহেব হুজুর বানিয়াপাড়া। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, আমিন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে এই মুহূর্তে স্টেজে বসা আছেন বরাইয়া কৃষ্ণপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। দোয়া করুন আল্লাহ তাআলা প্রিন্সিপাল হুজুরের আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, আমিন আমিন। আমাদের সাথে আছেন আলহাজ হযরত মাওলানা হেলাল উদ্দিন ভাই, আমাদের খুব প্রিয় হযরত পীর সাহেব হুজুর কেবলারও খুব কাছের মানুষ, আমাদের মাওলানা হেলাল ভাই। দোয়া করুন আল্লাহ তাআলা হেলাল ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশেষ অতিথি হিসাবে আমার পূর্বে খুব সুন্দর করে গুছিয়ে মুদাল্লাল কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, উদীয়মান তরুণ বক্তা, আমাদের ভবিষ্যৎ। আমরা এই এলাকারই কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকারই ছেলে, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সকলের প্রিয় শিক্ষার্থী, আল মদিনা খালাসি জামে মসজিদ 14 গ্রাম কুমিল্লার সম্মানিত খতিব মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাওলানা মাজহারুল ইসলাম আবরারকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দিন, আমিন। আল্লাহ তার জেহেন জাকাওয়াকে আল্লাহ আরো বাড়ায় দিন, আমিন। গোটা বিশ্বে তার আওয়াজকে আল্লাহ বুলন্দ করুন, আমিন। আরো জোরে বলুন না আমিন আমিন। দোয়া করলে এত কার্পণ্য কেন? দোয়া করলে নিজের দোয়া আসবে, আরেকজনের জন্য ভালো হোক, এটা আপনারা চান না? এটা আপনাদের এলাকার ছেলে সারা বিশ্বে ওয়াজ করবে, এটা তো বড় ভাগ্যের বিষয়। দোয়া করুন না। এবং খুব তরুণ এবং মেধাবী, কণ্ঠও সুন্দর, চেহারাও সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। তার বাবা অনেক কষ্ট করে তার সন্তানদেরকে লালন করেছেন, পালন করেছেন, সবাইকে শিক্ষিত বানিয়েছেন। শুধু শিক্ষিত না, একজন যোগ্য আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার বাবা অসুস্থ, দোয়া করুন আল্লাহ তাআলা তার আব্বাকে আল্লাহ শেফা আজেলা কামেলা দায়েমা আল্লাহ নসিব করুন, আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক, আমি এসে তার কিছু আলোচনা শুনেছি। মুক্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা জাকির হোসেন মুজাহিদি সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আল্লাহ বারাকা নসিব করুন, আমিন। বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি 1 নং সোহেলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। আসেন না? আসেন না। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে সঠিকভাবে জনগণের খেদমত করার তৌফিক দান করুন। 7 নং ওয়ার্ডের এই পিপুইয়া গ্রামের মেম্বার সাহেব আছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন সরকার। আসেন না? আসছিল, ওনাকেও যেন আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। আর অনেক ওয়াইজের নাম আছে এখানে, হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম ফারুকি, মাওলানা আবু সাঈদ সাহেব, মাওলানা আব্দুল্লাহ সাহেব, মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ সাহেব সহ ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই বরকতি মাহফিলে উপস্থিত হবান, আল্লাহর ওলির সাহায্য সোহবত নেবার, দোয়া নেবার সুযোগটুকুন আল্লাহ এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়নি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আমরা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আসুন আরেকটি বার আমরা সবাই বলে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, মাগরিব হয়েছে প্রায় 5:30টায়, অনেক রাত, 5:30টা থেকে নিয়ে এখন 10টা পার হয়েছে। 5 ঘন্টা ব্যাপী আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। স্বাভাবিকভাবে এখন সবার তামান্না যে যদি বানিয়াপাড়া হুজুর এসে মোনাজাতটা করে
আমাদের একটু তাবারুক দিয়ে দিত, তাহলে মুনাজাত করে আমরা চলে যেতে পারতাম। তা আমরা যেহেতু এত কষ্ট করে আসলাম, তা আমাদের তো একটু কথা বলা আমাদের দরকার, কি বলেন আপনারা? আমরা একটু কথা শুনবো না? আমি হুজুরকে বলে এসছি যে হুজুর আমি 1 থেকে 1.25 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ ক্লোজ করে দিব। হুজুর এসে আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় খুব সুললিত কণ্ঠে, ওনার বাবা যেমন একজন আল্লাহর ওলি ছিলেন, আলহামদুলিল্লাহ দাদা ওলি ছিলেন, উনি একজন খুব মিষ্ট ভাষী আল্লাহর ওলি। আল্লাহ কবুল করুন, আমিন। হুজুরের দোয়া আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় সুধী, আর আমরা কথা বাড়াবো না। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনকাবুত থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা এর আলোকে কিছু কথা শুনবার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। শুনতে কেমন লাগে যে সূরাটার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দটির অর্থ হলো মাকড়সা। আপনারা মাকড়সা দেখছেন তো নাকি? এমন কারো বাসা বাড়ি নেই যে বাসায় মাকড়সা নাই। কি বিল্ডিং বাড়ি, কি কুড়ে ঘর, কি বাথরুম, যে কোনো রুমে মাকড়সা একদিনের জন্য হলো ওয়ান টাইম বাসা বেঁধেছে, বাঁধে নাই? আহনাফদের বক্তব্য হচ্ছে বিনা প্রয়োজনে মাকড়সা মেরে ফেলা এটা মাকরুহে তাহরিমে আকরাবু ইলাল হারাম, এটা হারাম। মাকড়সা বিনা প্রয়োজনে মেরে ফেলা কি হারাম? কি বললাম? সবাই বলেন একটু। অথচ গ্রামগঞ্জে আমাদের মা খালা যারা আছেন তাদের ঝাঁটার বাড়ি খেয়ে মাকড়সা কেউ তো মারা যায়, কেউ তো সাথে সাথে ওইখানেই অ্যাটাক হয়ে পড়ে থাকে। এরকম মাকড়সার ব্যাপারে যারা গবেষণা করেছেন আপনি শুনলে অবাক হবেন, জিওলজিস্ট যারা, প্রাণীবিদ্যায় যারা এক্সপার্ট, তারা বলেছেন পৃথিবীতে প্রায় ৩৩০০ প্রজাতির শুধু মাকড়সায় আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এমন এমন মাকড়সা আছে এটা মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়। লন্ডনে এবং সুইজারল্যান্ডে একটি রিপোর্ট করেছে যে মাকড়সার কামড়ে একবার এক জায়গায় 7 জন মানুষ মারা গেছে। তো এরকম মাকড়সা আমরা কয় রকমের মাকড়সা আর জানি। মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা এমন কতগুলো জিনিস দিয়েছেন যেটা পৃথিবীর আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বুনন শিল্পী, কিভাবে বুনতে হয়, ঘর বাড়ি বানাতে হয়, সেলাই মেশিনের মতো একটা জায়গা মুহূর্তের মধ্যে সেলাই করে দেয়। আল্লাহু আকবার বলেন। মাকড়সার বিষয়টাকে কেন্দ্র করে আজকের ডিশ এন্টিনা যারা বের করেছে, তারা পুরো মাকড়সাটা, পুরো ইউনিভার্স, পুরো একটা জগৎকে তারা সুন্দর করে আবিষ্কার করে বানায়, রুট তৈরি করে, ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষপথ বানায়। টার্গেট হচ্ছে একটি, কক্ষপথটি বানানোর পিছনে টার্গেট হলো একটি, সে এমন একটা প্রাণীকে সে খাদ্য হিসাবে গ্রহণ করবে, সেটা অনেক চালাক, চতুর, সেটার নাম হলো মাছি। মাঝে মধ্যে দেখবেন মাকড়সার জালে মাছি আটকা পড়ে, পুরো মাছিটা খায় না, মাছির ভিতরের একটা অংশ শুধু সে ওটাকে সে খায়। কিন্তু এই মাছি আমরা মারতে গেলে বিরক্ত হয়ে যাওয়া লাগে। কি বলেন, সবাই কি এক পিটুনিতে বা এক থাপ্পড়ে মাছি মারতে পারেন? কি বলেন, পারেন? মাছির চোখ তো খুব সূক্ষ্ম চোখ, আইনুন লতিফ, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম চোখ। আল্লাহু আকবার বলেন। মাকড়সার তো 40টা চোখ আছে। কয়টা? 40। বিজ্ঞানীরা বলছেন এক একটা মাকড়সার 40টা চোখ আছে। আল্লাহু আকবার বলেন। কেউ 100-র কথা বলেছেন, তবে এটা মুতাবার। একজন রিসেন্টলি একজন গবেষক উনি বলছেন যে 40টি চোখ। কিছু কিছু মাকড়সার আরো বেশিও আছে, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। তার সামনে 4টা ছুরি আছে, ছুরি অপারেশন করে। এবং একটা মাকড়সা আরেকটা মানুষকে ধরবার জন্য সে টার্গেট করে অনেক দূর থেকে
সুবহানাল্লাহ বলেন। দূর থেকে টার্গেট করে আপনার এখানে বসার পরে তার সামনে যে সিরিঞ্জ আছে না, রক্ত নেয় যেটা দিয়ে সিরিঞ্জ, এই মাকড়সার ওই সিরিঞ্জ দিয়ে আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করছে সিরিঞ্জ, যে মাকড়সা আপনার মশার কথা বলছি, সেই মশা বাউদাতান, একটা হলো ডেঙ্গু আর একটা হলো ডেঙ্গি, ফিমেল আর মেল, একটা হলো ফিমেল আর একটা কি। আল্লাহ তাআলা বলছেন যে ডেঙ্গু ছড়ায়, জ্বর ছড়ায় যেটা, সেটা কোনো পুরুষ মশা না, এটা মহিলা মশা। আল্লাহু আকবার বলেন। কারণটা কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এটা মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে, ফিমেল। তার মানে এই ডেঙ্গিটা, একটা ডেঙ্গু আর একটা হলো কি ডেঙ্গি আছে না, মাদা মাদি আছে। তো এই ডেঙ্গিটা এটাই কিন্তু মূলত এই যে জ্বর বা ডেঙ্গুতে মারা যায় প্রায় দিনে 6 জন 7 জন, হসপিটালগুলোতে জায়গা নাই। যে মশাটা রাতে কামড় দেয় ওটা দিয়ে ডেঙ্গু হয় না, রাতে কামড় দিলে কি হয় না, যে মশাটা দিনে কামড় দেয় এটা দিয়ে ডেঙ্গু হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই মশার হায়াত নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা, যে একটা মশা কতদিন বাঁচতে পারে, বা অন্যান্য প্রাণীদের নিয়ে বলা হয়েছে। কেউ বলেছেন যে এরা যতদিন পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে, ততদিন হায়াত, আর জিকির করে না তো শেষ হায়াত। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজালিও এটা নিয়ে আসেন। এই জন্য যারা জিকির করে আর জিকির করে না, তাদের নবীজি এক্সাম্পলটা দিয়েছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জিকির করে আর যে জিকির করে না, তাদের ডিফারেন্সটা কতটুকু। একটা মরা মানুষ, ডেড বডি, এই মানুষটার যেমন হাজারো মারপিট দিলে ওই মানুষটার কি কোনো ফিলিংস আছে, অনুভূতি আছে আমাদের দৃষ্টিতে? কিন্তু আসলে কোরআন হাদিস বলে না তার অনুভূতি আছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোন লাশ যখন নিয়ে যাবে, বুখারীর বর্ণনা, তখন তোমরা লাশটাকে খুব বেশি দ্রুত নিয়ে যাবে না, কারণ লাশের কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। লাশের কি হয়? একটা লাশকে দ্রুত নিয়ে যাওয়ার কারণে যদি খাটিয়ার মধ্যে নড়াচড়া করে কষ্ট হয়, তাহলে যেটার যে লাশটা কাটাছিড়া করে সেটার কষ্ট হয় কি না? এই জন্য বিনা প্রয়োজনে আহনাফদের ফতোয়া হচ্ছে লাশকে কাটাছিড়া করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে মাসালিহুল মুরসালা, জনকল্যাণ স্বার্থে, ক্রাইম বা অপরাধীকে ধরার জন্য, শনাক্ত করবার জন্য, ফাইন্ড আউট করার জন্য একটি মতে বলা হয়েছে যে এটা প্রয়োজনে জায়েজ আছে, না করাটাই ভালো। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান যেটা, এদের ইজ্জত আছে, সম্মান আছে, এরা রেসপেক্টেবল সৃষ্টি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ যখন নখ কাটে, আপনারা কাটেন না বুঝি? নখ কাটেন? জি। নখ কাটা কি সুন্নাহ? নখ কাটা কি আশরুম মিনাল ফিতরা, 10টি ফিতরাত, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, স্বভাব। এটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এটা আল্লাহ তাআলা সিস্টেম বানাই দিয়েছেন। এটা মিন শারায়ে মান ক্বাবলানা, আমাদের পূর্বে যারা চলে গেছেন তাদের অনেক বিষয় আমাদের শরীয়তে ইনক্লুড করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে খাতনা করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। রাসূল বলেন, উলিদতু মাখতুনান ওয়ালাম ইয়ারা সাওআতি, আমি জন্ম নিয়েছি খাতনা করা অবস্থায়, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। হাদিসটি নিয়ে কেউ কি লোকাল করলেও হাদিসটি নবীজির শানের ব্যাপারে, হাদিসটি কেউ বলছেন মুনকার, কেউ হাদিসের সনদ নিয়ে তানকিদ করেছেন, সমালোচনা করেছেন। কিন্তু নবীজি এমন যে নবীজি কোন নাপিত আমাদের খাতনা করলে নাপিতের কাছে যেতে হয় না, নবীকে নেওয়া হয়েছে নাকি? খলিফা বলে না, আপনাদের এলাকায় খলিফা বলে, আসলে এগুলো খলিফা না। এগুলো কি খলিফা? যে লজ্জাস্থান কেটে দেয় এটা খলিফা হয় কেমনে, আমার বুঝে আসে না। খলিফা না বলে মানুষ খলিফা। এখন তো কাপড় সেলাই করে তারেও খলিফা বলে। আর আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এগুলো মূলত ব্রিটিশ যারা, ইংরেজ 200 বছর শাসন করার কারণে ভালো ভালো সুইটেবল কোরআন হাদিসের শব্দগুলোকে তারা আমাদের হামলা করেছে।
এই শব্দগুলোকে তারা ছিনিয়ে নিয়ে বাজে বাজে জায়গায় সেট আপ দিয়েছে। সেট আপটা ঠিক হয় নাই। বিয়ের রেজিস্ট্রি খাতা নিয়ে দৌড়াদৌড়ি করে একবারে থেকে আরেকবারে উনার নাম দিয়েছে কাজী। জীবনে কোনো বিচার করে নাই কাজী। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কাপড় কাটে। অধিকাংশ দর্জির ওয়াদা ঠিক থাকে না, যে মাসে দিতে চায় পরের মাসেও খবর নাই। কথা বলেন, আপনারা বলেন দর্জির ওয়াদা কি ঠিক থাকে? কাপড় সেলাই করতে দেন ঠিক থাকে? অধিকাংশ দর্জির, দুই একজন ছাড়া, ইল্লা মাশাআল্লাহ হুজুর বলেন কয়েকজন ছাড়া অধিকাংশ দর্জির কি থাকে না, কথা ঠিক থাকে না। অথচ এদের নাম দিছে কি খলিফা। এরা খলিফা নেই। আপনারা বলেন এরা খলিফা? একজন কইছে আর যা বলছে তা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জন্য আল্লামা ইকবাল খুব আফসোস করে বলছেন, উনহু কা মাহফিল সাজা রাহা হো, চিরাগ মেরি হায় রাত উনকি, উনহু কা মতলব কাহা রাহা হো, জবা মেরি হায় বাত উনকি। এই রাতের বেলায় চেরাগটা জ্বলে, চেরাগ মানে বাতি, বাতি মানে সূর্যের দিকে নয়, দিনের বেলা সূর্য, রাতের চেরাগ হচ্ছে চন্দ্র। আল্লাহু আকবার বলেন। রাতের চেরাগ কি? চন্দ্র। এই চেরাগ জ্বালাইছে কে? আল্লাহ। নাকি আপনি জ্বালাইছেন? চেরাগ জ্বলে আমার, তারকা জ্বলে আমার। আর স্লোগান দাও হাতুড়ি মার্কার, গামছা মার্কার স্লোগান দাও, হাতুড়ি মার্কার স্লোগান, নাস্তিকদের স্লোগান দাও তুমি। অথচ আজকে স্লোগান নিয়েও কত কথা। কোন এক মুসলিম ঘরের সন্তান, তার বাবা মুসলিম ছিল, হয়তোবা দলগত দিক থেকে, কেউ পার্টিগত দিক থেকে বিভিন্ন হতে পারে, কিন্তু স্লোগানটা দিয়েছে আল্লাহর। এই স্লোগান নিয়ে কত কথা হলো, কথা বলুন। এজ এ মুসলিম হিসাবে তিনি তো স্লোগান দিতেই পারেন। মুমিনের স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যেই দলের, মানে যাদের কথা বলেন, এই দলের যিনি ফাউন্ডার, একজন মেজর, তো তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন না নাকি? তিনি কিন্তু মেহনতি মানুষের পিছনে গিয়ে তিনিও স্লোগান দিয়েছিলেন এই আল্লাহু আকবার স্লোগান। ইতিহাস সাক্ষী দিচ্ছে। এবং বর্তমান যে দলটি ক্ষমতায় আছে, সেই দলের যিনি লিডার, যিনি বঙ্গবন্ধু, তিনিও স্লোগান দিয়েছেন আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং এরা তো নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম হিসাবে এরা স্লোগান দিত, তাকবীর দিত, আল্লাহু আকবার বলতো। কিন্তু আজকে নব্য কিছু মানুষের স্লোগানের কথা শুনলে শরীর যে কেন চুলকে আমাদের বুঝে আসে না। আমরা কি তাকবীর দিব কি দিব না? এটা ঈমানি জজবা, ঈমানি তাকবীর। এক তাকবীরে সাহাবায়ে কেরাম তাকবীর দিলে বেঈমানের হৃদয় কেঁপে ওঠে। এরা ওই ফার্মের মুরগির মতো। শুনেছি ফার্মের মুরগি যাদের আছে তারা ওই আকাশে বিদ্যুৎ চমকাইলে খুব ভয় হয়, কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে। দুর্বল তো, ফিডার খাওয়ায় তো। কি খাওয়ায়? কথা বলেন না, কি খাওয়ায়? ফিডার খাওয়ায় না, ওগুলো খেয়ে খেয়ে দুর্বল। তবে এখন কিন্তু মেডিকেল সায়েন্স বলছে এবং পুষ্টিবিদ যারা, তারা বলছেন ফার্মের মুরগির মধ্যে এমন কতগুলো ইনজেকশন দেওয়া হয়, এটা রান্না করার পরেও এর বিষের ক্রিয়াটা এটা যায় না, যে কারণে আজকে মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কিডনিতে এফেক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর পিছনে হার্ট অ্যাটাক হচ্ছে। এর পিছনে কারণ কিন্তু এই ফার্মের মুরগিকে অনেকে দোষারোপ করছে। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম আমরা, এবং এটি একটা ভালো চ্যানেল থেকে রিপোর্টটি করেছে। তাহলে আমরা বুঝতে পারি এই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা খায় না। ফার্মের মুরগিগুলো, এগুলোর মধ্যে ইনজেকশন দেয়। কি দেয়? ইনজেকশন দেয়। এবং এটা রান্না করার পরেও এটা নষ্ট, মানে এটা বিষটা ক্রিয়াটা যায় না। আবার অনেক সময় কিছু হারাম কাজ হয়। খুব ভালো করে শুনবেন কথাগুলো। অনেক সময় মুরগিটা জবাই করে যে সে বিসমিল্লাহ বলে না। কথা বলেন আপনারা? আপনারা ফার্মের মুরগি কেনার পর নিজেরা কি বিসমিল্লাহ বলে জবাই করেন? আপনারা তো কাছেও যান না, গন্ধে থাকা যায় না। ওরা জবাই করে কি বলে না বলে আল্লাহ জানেন, অধিকাংশ জায়গায় বলে কিনা আমি জানি না। তারপরে ভিতরে যে নারী ভুঁড়িগুলো আছে, ফতোয়া আলমগীরি সহ ফতোয়া শামের মধ্যে লেখা আছে, এই নারী ভুঁড়িগুলো ভিতরে দিয়ে ওইটাকে এমন ভাবে মিশিয়ে দিয়ে গরম করে, নারী ভুঁড়ি থাকা অবস্থা ওইভাবে মেশিনে গরম করে ওইটা খাওয়া, এটা হারাম বলা হয়েছে সমস্ত ফতোয়ার কিতাবে লেখা। কিন্তু ওগুলোকে ফেলে দিয়ে দেন যদি আপনি মেশিনে দিয়ে সেটাকে ক্লিন করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু নারী ভুঁড়ি রেখে ওইটাকে খাওয়া,
ওলামায়ে কেরাম বলেছেন এটা আহনাফদের দলিলও আছে ব্যাপারে, এটা কিন্তু মাকরুহে তাহরিমে হারাম বলা হচ্ছে। এই জন্য আল্লামা ইমাম নুজাইম আল মিসরি আল হানাফি রাহিমাহুল বারি তার আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে এই মাসআলাটি এনেছেন। আল্লাহু আকবার বলেন। উনি উসুলটি বলে দিয়েছেন, সেই উসুলের আলোকেই আমরা কথা বলি। এই জন্য খুব গভীর মনোযোগ। ওরা যেমন, ওদের হাড় যেমন দুর্বল থাকে, কিছু সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ মানুষের উপর জুলুম করে 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 এদের অন্তরটা ওই রকম ফার্মের মুরগির মতো, ওদের হার্টের মতো দুর্বল হয়ে গেছে। এরা তাকবীর শুনলে এদের হৃদয় কাঁপে, না জানি কি হচ্ছে। অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে তাকবীর দিতেন, তাকবীরে থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার বলেন। মুমিনের তাকবীরে পুরো পৃথিবী কাঁপবে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। ওই যে জুতা মারছিল ইরাকে, কি নাম সাংবাদিক? আরে না, মুনতাজির আল জাইদি। কি নাম সাংবাদিকের নাম? কি মুনতাজির আল বুশরে মারছিল কি জুতা। কি সোজাটা করলো বুশরি, দুনিয়াতে অপমান দেখাই দিছে আল্লাহ তাআলা। ইমানের শক্তি কত! আল্লাহু আকবার বলেন। পরে এই জুতা 2.5 লক্ষ জুতা পরের দিন বিক্রি হয়েছে, এই কোম্পানির জুতা। অনেকে চিন্তা করছে জুতা আছে তারপরও ওই জুতাটা পরে, কারণ এই জুতা দিয়ে একটা নাস্তিক বেঈমানকে পৃথিবীর মুসলমানদের উপর যে অত্যাচার করছে, এইরকম একটা জুতা দিয়ে মারছে। ওই কোম্পানির জুতা কিনে পা দিয়ে পারাইছে, কমপক্ষে একদিনের জন্য হলো জুতা কিনে পারাইছে, যে এইরকম খবিজ গুলারে জুতা দিয়ে সোজা করা দরকার। জোরে বলুন, আরে জোরে বলুন। দেখছেন কাজী বানাইছে কারে, খলিফা বানাইছে কারে? এরা কি কাজী নি? জোরে বলুন। কাজীউল কুযাত ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম কাজী উনি ছিলেন, কাজীউল কুযাত। আল্লাহু আকবার বলেন। কি নাম? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। কেমন ছাত্র ছিলেন! খুব একেবারে ছাত্র ছিলেন অসহায়। আহারে কত কষ্ট করেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ আবু হানিফার ক্লাসগুলোকে, ওয়াজগুলোকে, নসিহতগুলোকে জীবনের চেয়েও বেশি ভালোবাসত। কথাগুলোকে এত মূল্যায়ন করতো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মা অনেক কষ্ট করেছেন তার সন্তানের জন্য। এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা, যিনি বুহানিফা বদ ইমামে বাসাফা আসেরাজ উম্মাতান মুস্তাফা সাহেব আজমু ইউসুফ ও কাজী শুদা ওয়াজ মুহাম্মদ দুলমেনান রাজি শুদা। সুবহানাল্লাহ বলেন। সিরাজুল উম্মতি, গোটা উম্মতের উজ্জ্বল প্রদীপ ছিলেন ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একদিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সন্তান মারা গেল। কে? সন্তান। কথা বলুন। সন্তান মারা যাওয়ার পরে পরিবার থেকে সংবাদ দেওয়া হলো, আপনার সন্তান মারা গেছে। বলে আচ্ছা। তিনি ইন্না লিল্লাহ ইস্তারজা, তিনি ইন্না লিল্লাহ পড়লেন। আমাদের কেউ মারা গেলে আমরা কি পড়ব? সওয়াব আছে না? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব নবিকুল সম্রাট নর নবী হায়াতুল নবী জিন্নাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমার কোন উম্মত বিপদে পড়ে যদি ইন্না লিল্লাহ পড়ে, রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি ইন্না লিল্লাহ পড়লেন। কি পড়লেন? এখন যদি কোনো বেঈমান মারা যায় তখন কি পড়বেন? আছে না, ইহুদি খ্রিস্টান মারা গেছে, হিন্দু মারা গেছে। আমাদের দেশে ছোট কালের কথা বলতেছি, মানুষ কইতো ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কি বলতো?
ফি নারে জাহান্নামা, একেবারে জাহান্নামে পাঠাই দিত। আসলে কাকে আল্লাহ জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। তবে স্বাভাবিকভাবে ওর যেহেতু ঈমান নাই, আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি যে সে কি জাহান্নামী। কিন্তু আসলে এমনও তো হতে পারে মৃত্যুর সময় তো আল্লাহ কালেমার নসিব দিতেও তো পারে। কথা বলেন? এই জন্য ওই লোকটাও তো আল্লাহর কাছে যাবে। কার কাছে? তো এই জন্য কেউ যদি বলতে পারে কোনো আপত্তি নাই, তবে কিছুই বলবে না, বাস খালাস, এটাই সবচেয়ে নিরাপদ। সবচেয়ে কি নিরাপদ। তারপরে যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে চলে গেছে, যাও, হিসাব নিকাশ আল্লাহ করবেন, এটা জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আমরা কারো ব্যাপারে নিশ্চিত হয়ে আমরা বলবো না লোকটা জান্নাতি। আমরা বলবো যে হতে পারে তার আমল অ্যাক্টিভিটিস দেখে আমরা বলতে পারি লোকটা জান্নাতি হতে পারে। আমরা তো মাঝে মধ্যে জজবা ঠেলা এমন এমন কিছু কথা বলি যে উনি জান্নাত এটা নিশ্চিত, মনে হয় নিজের সম্পদ মনে হয় দিয়ে দিল লিখে। জান্নাত দোজখ সে ইয়ার क्या करो अर्जी है मैं तुझे ही देखा करो, जब मुसन्नत हो जाएंगे दीदारे खुदा भूल जाएंगे बेहेश्तों की हूरो गिलमा। नबी अबूसरी रहमतुल्लाह आलैहा তিনি বলেছেন, আল্লাহ তোমার যখন দিদার হবে, কি জান্নাত আর কি জাহান্নাম ভুল যায়নি, সব আমি ভুলে যাই, আমি চাই তোমার দিদার। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে জাহান্নামে দাও আর ওখানে তোমার দিদার দাও, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর হাল তাদুরুনা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি। কিয়ামতের দিন তোমরা দেখবে আল্লাহকে, চাঁদকে যেমন দেখো, চাঁদ দেখতে যেমন তোমাদের কারো কোনো ইজদিহাম কোনো ভিড় হয় না, আল্লাহকে ওই রকম তোমরা দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাননি? জি। দুনিয়াতে না, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। দুনিয়াতে কেউ এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আখিরাতে আমরা আল্লাহকে দেখব না? জি। কি দেখব? জি। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার বলেন। এইজন্য ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন একদল মানুষের চেহারা জ্বলজ্বল করে জ্বলবে, আর একদল মানুষের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, মলিন হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, কিয়ামতের দিন যাদের চেহারাটা জ্বলজ্বল করে জ্বলবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। আর হাশরের ময়দানে যাদের চেহারাটা কুৎসিত হবে, কালো হবে, মলিনতার ছাপ এসে যাবে, এরা হচ্ছে আহলুল বিদাতে ওয়া হুম দুল্লাল। এরা হলো পথভ্রষ্ট গোমরাহ বেদাতি, এরা হচ্ছে দলালা, এদের মধ্যে ভ্রষ্টতা আছে। কি আছে? ভ্রষ্টতা, গোমরাহি আছে। এরা আহলুল বিদআহ, আহলুল যায়গে, এরা হচ্ছে দুল্লাল, এরা হচ্ছে ফাত্তান, ফিতনাবাজ। জি। কথা বলুন, জোরে বলুন। তাহলে আমরা নাম দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে নাম দেব, মনে থাকবে তো? কথাগুলো মনে থাকবে তো? আনকাবুত, সূরাতুল আনকাবুত, আনকাবুতের নামে সূরা। এই যে মাকড়সাটা জাল বুনে, কি বলে দেখছেন তো আপনারা? ওটার স্পিড কত, গতি কত? জিওলজিস্টরা বলেছেন যে মাকড়সার জাল বুনার গতি সুপারসনিক বিমান যে আছে, রকেট বা বিমান, এটা যেমন 1 সেকেন্ডে 7 কিলোমিটার চলে। কত? এটা বলতে তো 1.5 সেকেন্ড, মানে 1.5 সেকেন্ড লাগে যায়। কথা বলেন, 1 সেকেন্ড এই কথাটা বলতে লাগে 1.5 সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। আর 1 সেকেন্ডের মধ্যে একটা রকেট চলে কয় কিলো? 7 কিলো। চিন্তা করতে পারেন? বাংলাদেশে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি যদি যান চট্টগ্রামে, স্বাভাবিক বিমানগুলোতে লাগে 35 মিনিট 40 মিনিট, আর বড় বিমানগুলো 737 বা 787 গুলোতে সময় লাগে 26 মিনিট। উপরে 10 মিনিটও চলে না, নামতে আর উঠতেই এতে শেষ।
জেট বিমানে পুরো বাংলাদেশ ঘুরতে 7 মিনিট লাগবে স্টার্ট দিতে, মানে উড়তে দেরি শেষ, আরেক পাশে যাইতে ল্যান্ডিং করার কোনো সময় পাবে না আর। অথচ আমাদের যে বাইরে থেকে যে বিমানগুলো আসে ল্যান্ডিং শুরু করে যশোর থেকে আস্তে আস্তে এয়ারপোর্টে আসে। আল্লাহু আকবার বলে। যশোর থাকতে ল্যান্ডিং শুরু করে ল্যান্ড করে বাংলাদেশের ঢাকায়, শুরু করে কোন জায়গা থেকে? চিন্তা করে দেখেন বড় বিমানগুলো এই অবস্থা, কত গতি। বলা হয়েছে মাকড়াসার জাল বুননের যে গতি এবং এই যে ম্যাটেরিয়ালস গুলো পায় কোথা থেকে? সুবহানাল্লাহ। মাকড়াসার ভিতরে যে মেশিন দেওয়া আছে, সফটওয়্যার দেওয়া, ওই সফটওয়্যারের মেশিন এগুলো তৈরি হয় এরকম সেলাই মেশিনের মতো, যেটা দিয়েছে সেলাই করে গামের মতো, ওগুলো দিয়ে সে জাল বুনে। এমন সুতা আল্লাহ দিয়েছেন, ওই সুতা দিয়ে সে প্রতি সেকেন্ডে 11 কিলো ইচ্ছা করলে যেমন গতিতে চলে ওই রকম গতিতে মাকড়াসা তার জাল বুনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকড়াসা নামে আল্লাহ একটা সূরা দিলেন। উদ্দেশ্য হলো এটা যে মাকড়াসা একটা বিশাল ইউনিভার্স, একটা জগৎ বানাই দেয়, কিন্তু এটাকে ভাঙতে মেয়ে মানুষের পুরুষ মানুষের খালি একটা টান দেন, খালাস। এত গাড়ি বাড়ি নারী সৌন্দর্য, এত কিছু, হাই রাইজ বিল্ডিং, যা কিছু বানাও, মনে রেখো সব মুহূর্তের মধ্যে তছনছ। খালি চক্ষুটা বন্ধ করো, খালাস, চক্ষু বন্ধ, শেষ। কথা বলেন না? কথায় হাঁটছ, কথায় চলছ, কথায় যাবা মন চলিয়া, মরণের কথা স্মরণ কর মন, যেও না কো ভুলিয়া। আল্লাহু আকবার বলে। বড় কঠিন জিনিস মৃত্যু, বড় কঠিন। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, মনে রাখবেন সবচেয়ে আহওয়ানুল বুয়ুত, পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘরটার নাম হলো মাকড়াসার ঘর। এটাকে আল্লাহ বলেন পৃথিবীটা হলো মাকড়াসার জালের মতো। কিসের মতো? কথা বলেন না। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर खुशबू नहीं। একটা কাগজের ফুলের মতো, এটার যেমন কোনো ঘ্রাণ নাই, ঠিক সেম টু সেম হলো এই মাকড়াসা মতো দুনিয়া। এই দুনিয়ারও কোনো ঘ্রাণ নাই, এটা দানি, এটা খারাপ, এটা নিকৃষ্ট। আল্লাহু আকবার বলেন। কথা বললে অনেক সময় লাগবে, আমরা একটু তাফসিরের কাছে যাই। আমরা সূরাটির নাম কি বললাম? মাশাআল্লাহ। এর অর্থ কি? এটা তো কমপক্ষে জানবেন। কোরআনে শুধু মাকড়াসার নামে সূরা আছে তা কিন্তু না, পিপিলিকার নামে সূরা আছে, সূরাতুন নামল। সুবহানাল্লাহ বলে। কত গুরুত্বপূর্ণ হলে একটা পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিতে পারেন। আমার কাছে কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে কত মূল্য একটা পিঁপড়া। আল্লাহ বলেন শোনো, একটা ডাল থেকে আরেকটা ডাল, একটা গাছ থেকে আরেকটা গাছে কোনটা সাদা পিঁপড়া, কোনটা লাল পিঁপড়া, কোনটা কালো পিঁপড়া, দেখেন না পিঁপড়া? পিঁপড়ার গুলোর মধ্যে কালার দিল কে? আল্লাহ দিয়েছেন। আবার কিছু কিছু পিঁপড়া সাজে বালে আসে, এত সুন্দর পাখনা। আল্লাহু আকবার বলেন। কত রং বেরঙের পিঁপড়া আছে, এবং পিঁপড়া যখন চলে তখন লাইনে লাইনে চলে নাকি বিচ্ছিন্ন চলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। পিঁপড়ার মধ্যে কি কমিউনিটি, পিঁপড়ার মধ্যে কি মিল। তাদের একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম বাজায় না, কেউ কখনো কাউরে গালিগুলাজ করে না, কাফের কুফর ফতোয়া কেউ দেয় না। একটা আরেকটার সাথে কি গলায় গলায় মিল ওদের। যখন যায়, আমি খুব কাছ থেকে দেখছি, মাছি রেখে দিয়েছে, একটা মাছি মেরে দেখছি যে পিঁপড়া কেমনে আসে, কত কিছু করে। পিঁপড়া একজন পাওয়ার পরে এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেয়, কানে কানে মেসেজ পৌঁছায় দেয়, সবাই আসে, এসে ওই ইটাকে নিয়ে যায়, একটা যেটা ময়লাটা ফেলে দিলেন ওটাকে সে নিয়ে যায়। কত কমিউনিটি তাদের। আর আজকে আমরা আলেমে আলেমে, পীরে পীরে, কি দ্বন্দ্ব কলহ মারামারি। দুইজন পীর এক টেবিলে বসতে পারে না। এখন কারণ দুইটা দিক আছে, ডান আর বাম। উনি বলছেন যদি আমি বামে বসাও, চেয়ার কাঠটা কোন পাশে হবে? ডান পাশ বরকতময় বেশি একটু, বাম পাশটা একটু কম বরকতময়। এখন চিন্তা করছে যেই পীরকে ডানে বসাইছে আরেক পীরকে বামে বসাইছে, উনি মনে হয় ফজিলতটা বেশি নিল, এই জন্য উনার পাশে বসবে না। চিন্তা করে দেখেন, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কেমনে ঐক্য হবে, যে কেমনে একটা প্ল্যাটফর্মে আমরা আসব? কথা বলেন।
জোরে বলেন। তাহলে কোরআনে পিঁপড়ার নামে সূরা আছে না? আছে। আছে কি না? এবং পিঁপড়া কথাও বলতে পারে। ওয়াকালাতিন নামলা, পিঁপড়া কি বলে? তা কথা বলেছে জেনেতুনো মানুষের সাথে। এটা আবরারের সাথে, উসমান গনি সালির সাথে না, কথা বলেছে একজন পয়গম্বরের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নেটওয়ার্ক কত উপরে তার। কার সাথে কথা বলছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে কথা বলেছে কে? পিঁপড়া কথা বলে সুলাইমান নবীর সাথে, তার নেটওয়ার্ক। শুধু বলেন না, বলছেন আপনি একজন পয়গম্বর, দেখে শুনে চলবেন। এটা ছোট্ট ছেলে ইমাম আজম আবু হানিফাকে নসিহত খয়রাত করতেছে, বলে ইমাম সাহেব, তো ছেলেদেরকে বলছে ইমাম সাহেব বলছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন তোমরা একটু পিছলা, সাবধানে চলবেন। বলে আমরা সাবধানে চলবো, আমরা পড়লে কোনো সমস্যা নাই, আপনি সাবধানে চলেন। আপনি পিছলে পড়লে পুরা হানাফি মাযহাব পিছলে পড়বে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফের কে মারা গেল জানি? ছেলে। মাশাআল্লাহ, মনে আছে তো? সন্তান মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিদ্যুৎ চলে যায়, বাতি নিভে যায়, কি পড়তে হয়? মাশাআল্লাহ, কি পড়তে হয় বাবা? আল্লাহ নবী একবার ঘুমাচ্ছেন, সুনান ইবনে মাজার হাদিস, মেশকাতে হাদিসটা আসছে। আল্লাহ নবী একদিন ঘুমানো, তো স্বাভাবিকভাবে নবীজি ইসলামের প্রাথমিক যুগে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলামের প্রাথমিক যুগে নবীজি যখন ঘুমাতেন তখন বাতি অফ করে ঘুমাতেন না। তো একদিন নবীজি ঘুমাচ্ছেন, এটা নবীজির বালিশ মোবারক, সুবহানাল্লাহ বলেন। বালিশে নবী ঘুমাচ্ছেন, এই বালিশের পাশে মনে করেন এতটুকু দূরত্বে এইখানে নবীজির কুপি চেরাগ বাতিটা একটু দূরে রেখে দিয়েছেন। চেরাগ বাতি জ্বলছে জৈতুন তেল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জৈতুন তেলে সেখানে বাতি জ্বলতেছে। এই জৈতুন তৈলটা এটা খুব উপকারী তৈল, আল্লাহু আকবার বলেন। এটাকে অলিভ অয়েল বলা হয়। কি বলা হয়? এই জন্য জৈতুনের নামে আল্লাহ কসম করেছেন, ওয়া তিন ওয়া জাইতুন, সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম তৈলকে বলা হয়েছে জৈতুনের তৈল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জৈতুন গাছের ডালের মেসওয়াক, এটা উত্তম মেসওয়াক। রাসূল বলেছেন এটা সেওয়াক, এটা আমার মেসওয়াক। ওয়া সেওয়াকুল আম্বিয়া ওয়া সেওয়াকু মিন জামিল আম্বিয়া, সমস্ত নবীদের মেসওয়াক। নিমাস সেওয়াকু আজ-জাইতুন, সুবহানাল্লাহ। কতই না উত্তম মেসওয়াক হলো জৈতুন গাছের ডালের মেসওয়াক। এখন কি মেসওয়াক আছে নি? সব ব্রাশ দিয়ে সব দাঁতের মাড়িগুলো ক্ষয় করে দিচ্ছে। অল্প দিনে ফোকলা হয়ে যাচ্ছে, ফোকলা হয়ে দাঁত পড়ছে, এখন বেদাতি হয়েছে। দাঁত নাই, কি হয়েছে? কথা বলেন না কেন? কি হয়েছে? এখন বেদাতি, দাঁত নাই। এখন দাঁত যেহেতু নাই, গোস্ত খাইতে পারে না, খালি গিলে গিলে খায়। গিলে খাই তো মজাও পায় না। আচ্ছা, চিবাই খায়া মজা আর গিলে খাওয়া মজা কি এক জিনিস? এখন ওই সবক নিচ্ছে অনেক আলেমরা, ওনাদেরও দাঁত নাই, সব বেদাত 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 বলতে 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 একটা দাঁতও নাই, সব দাঁত ফেলে দিছে। এই মিলাদ বেদাত, কিয়াম বেদাত, টুপি লয়ে কত ভেজাল, এ রোজা বলা যাবে না, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, মেরাজের তারিখ নিয়ে ঝামেলা, খালি সব জায়গায় ঝামেলা, সব বেদাত, দাঁত একটাও নাই, সব বেদাত। এখন আর গিলে খাই না, মজাও পাই না। আর আমরা গিলে গিলে খাই, মজা পাই। ওনাদের মুরব্বী যারা, তারা কিন্তু মজা পাইছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফায়সালা হাফতে মাসাইলের 8-6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कियाम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ और लज्जत पाता हूं। সাত পাইছে উনি যে মজা করে খাইছে, নবীর প্রেমে উজ্জীবিত ছিল। আল্লাহু আকবার বলেন। ওনারা এখন গিলে খাইতো, মজা পায় না। হুজুরের সাথে আস্তে আস্তে কথা হচ্ছিল, কয় হুজুর, অনেকেই আশরাফ আলী থানভী সাহেব, তিনি তো আকিবাস সালাওয়াত, ইস্তেবাবুদ দাওয়াত, আকিবাস সালাওয়াত, দোয়া করা, মুনাজাত করা, এটা মুস্তাহাব। ইস্তেহবাবুস সালাত, ইস্তেহবাবুদ দোয়া, আকিবা মানে বাদা, নামাজের পরে দোয়া করা, মুনাজাত করা, এটা সুন্নাহ, মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলে। এখন খালি কয় সহি হাদিস কই আছে, সহি হাদিস বুখারীতে আছে কিনা, মুসলিমে আছে কিনা। তা আমি জিজ্ঞেস করি, সহি লাগবে, এটা নবীজি কোন হাদিসে বলছে?
হুজুর তো বলে নাই। সহি বলেন, সরি বলেন, হাসান বলেন, এগুলো ইমামদের টার্মিনোলজি, পরিভাষা। এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন। আবার অনেক জায়গায় বলছে ওয়াস্তাহাব্বাল উলামা, আলেমগণ এটাকে মুস্তাহাব বলেছেন। আপনি কাজী খান খুলেন, ফতোয়া আলমগিরি খুলেন, তাতার খানিয়া খুলেন, বাজ্জাজিয়া খুলেন, বলছেন ওয়াস্তাহাব্বাল উলামা, ওয়াস্তাহসানাল উলামা, ওয়াস্তাহসানা ওয়াস্তাহাব্বা মা উলামাউ মা ওয়ারাউন নাহার, ওয়ারাউন নাহারের মুহাদ্দিস যারা, তারা এটাকে মুস্তাহাব বলেছেন। বসরার উলামাগণ মুস্তাহাব বলেছেন। এখন বসরার উলামাগণ মুস্তাহাব বললেন, মা ওয়ারাউন নাহারের উলামাগণ মুস্তাহাব বললেন, তারা বললেন এগুলো মুস্তাহাব। এখন এইখানে কই হাদিস, কই কোরআনের আয়াত, কই হাদিস? তুমি যে খালি হাদিস 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 হাদিস, কোরআনের অমুক আয়াত লাগবে, অমুক লাগবে, অমুক দলিল লাগবে, এত নস লাগবে, এত নম্বর লাগবে। আর বাবা তুমি যে বললা দরুদে ইব্রাহিম ছাড়া পৃথিবীর আর কোন দরুদ নাই, সব জাল যে বললা, তো ওই হুজুরকে বলবেন কল আর রাসূলুল্লাহর পরে আপনারা কি বলেন? তাহলে তো কেন দরুদ ইব্রাহিম পড়েন? অথচ যুগ যুগ ধরে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই বড় বড় মুহাদ্দিসরা ক্বালা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন। উনারা দরুদ ইব্রাহিমের ফজিলত বুঝলেন না? কথা বলেন না, জোরে বলেন। জি আপনারা বলেন। তা আমি একটা কুমিল্লার একবার একটা ধরছিলাম, ধরে বলছি, উনি বলে গেছে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, সব জাল, এটাই উত্তম দরুদ। আমি বললাম ভাই আপনি কি আলেম মানুষ? বলে হ্যাঁ আমি আলেম, তো ওয়াজ করতে আইছি, বুঝেন না আলেম না? আচ্ছা ভালো কথা। তো মেশকাত পড়ছেন নি? বলে ওটা তো আলেমে পড়ছি। বেশ মাশাআল্লাহ, আলেমেই তো পড়ছেন না? বলে হ্যাঁ আলেমে পড়ছি। তো ওই যে প্রথম হাদিসটা একটু বলেন দেখি। তা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেশ ভালো, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এই যখন রাসূলুল্লাহ বলছে, এরপর বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। ভাই এটা কি বললেন? দরুদ ইব্রাহিম পড়েন, ক্বালা রাসূলুল্লাহর পরে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়লেন, এটা তো আপনি একটু আগে বললেন যে দরুদে ইব্রাহিম ছাড়া যত দরুদ সব বানাওয়ার, জাল, বানানো। তো এটা কি? এটা তো বানাওয়াট, এটা কেন পড়লেন? দরুদ ইব্রাহিম পড়েন। অথচ ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল বারী, বুখারী শরীফের ৭৩০৯টা জায়গায় তিনি এই দরুদটা এনেছেন ক্বালা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে সংক্ষেপ করে নাই। হাদাসানা লিখতে গিয়ে শুধু নুন আলিফ লিখছেন। মুহাদ্দিস পড়বে নুন আলিফ লিখে দিয়েছেন। আমরা পড়ার সময় ছাত্রদেরকে পড়াই, পড়া হাদাসানা বিসনাদুল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম আল হুমাম, হাদাসানা আখবারনা লিখতে গিয়ে শুধু আনা, এখানে সংক্ষেপ করেছেন। তাহবিলে সনদ লিখতে গিয়ে শুধু হা লিখেছেন। আর একবারও নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীর দরুদে একবার কাট ছাট করে নাই। যতবার বলছেন ক্বালা রাসূলুল্লাহ, ততবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীর প্রেম, এইজন্য জেসনে মনে রাখবেন, জেসনে পড়ে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি নবীর প্রেম ছাড়া বুখারী পড়ে, বুখার আতা হয়, बुखारी नहीं आता। जिसने पढ़े बुखारी बेश के मोहब्बत बेश के मोहम्मद नबीर प्रेम छड़ा बेश के मोहब्बत बेश के मोहम्मद जिसने पढ़े बुखारी बुखार आता है बुखारी नहीं। नबीर प्रेम छड़ा যদি তুমি বুখারী পড়ো তাহলে তোমার জ্বর আসবে, বুখার আসবে, বুখারীর প্রেম ভালোবাসা আসবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিস নাম্বার নং এত অমুক পিছাবে, অমুক অমুক নম্বর অমুক নম্বর অমুক নম্বর হাদিস, এগুলো দেখে পাগল হইবেন না। বুঝতে হবে আজমত রাসূল নাই, আজমত নাই, মোহাব্বত নাই, নবীর প্রেম নবীর ভালোবাসা না থাকলে হাজার হাদিস বলুক না কেন, হাদিস বলে দলিল দেবে, কিন্তু মনে রাখবেন নবীর প্রেম না থাকার কারণে হাদিস এই পর্যন্ত সে ভিতরে যাবে না। খালি নুসুস দেখেই পাগল হয়ে যাবেন না, সাবধান। শয়তানের চেয়ে বড় আলেম কম ছিল নাকি? শয়তান অনেক বড় আলেম ছিল না? কথা বলে না কেন? জোরে বলুন না। এমফিল, পিএইচডি, কত ডিগ্রি লাগবে, সব ডিগ্রি শয়তানের ছিল। কিন্তু ডিগ্রিটা ছিল না শুধু আদবের ডিগ্রিটা। যত ডিগ্রি সব ডিগ্রির উপরে হলো আদব। সব ডিগ্রির উপরে কি? আদব, আদব, আদব। আল্লাহু আকবার বলেন। কি ডিগ্রি? আদব কি ঘাসে ফলে? দেখে শিখতে হয়। আল্লাহু আকবার বলেন। এইজন্য হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ইয়াতীমুল্লাযী, তিনি বলেন লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদু, ওই ব্যক্তিকে তোমরা এতিম বলবে যার মা নাই বাবা নাই। কিন্তু শোনো আমি কি বলি, বলে আপনি একটু বলেন যে ইন্নামাল ইয়াতীমুল্লাযী মিনাল ইলমি ওয়াল আদাবি, যার ইলম নাই আর যার আদব নাই ওইটা হলো প্রকৃত এতিম, অসহায় ওই লোক।
সাবধান, আদব লাগবে। কি লাগবে? আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব। এ বাবা, তরিকার সবটুকুনই কি? জোরে বলুন, আরো জোরে বলুন, আদব। হ্যাঁ, আল ফাতওয়া আল হাদিসিয়ার মধ্যে ইবনে হাজার হাইতামি নিয়ে এসেছেন, ইমাম নববী আল আসকার কিতাবের মধ্যে এনেছেন। আল্লাহু আকবার বলেন। এখানে নিয়ে আসছেন যে শুধু দরুদ এবং শুধু সালাম পড়বে না, যেখানে পড়বে সেখানে সালাত এবং সালাম দুটো একসাথে পড়া, এটা হলো আদব। যেহেতু আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন বলে নামাজে তো প্রথমে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এরপর পরে আমরা রাসূলের প্রতি কি পড়ি? দরুদ পড়ি। তাহলে দরুদও আছে, সালামও আছে, নামাজেরটা সব ঠিক আছে। এই জন্য নামাজের বাহিরে ওলামায়ে কেরাম বলছেন যে তোমরা দরুদও পড়বে, সালামও দিবে, শুধু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা শুধু দরুদ শুধু সালাম এটা নয়। যে মজলিসে পড়বে দরুদও পড়বে, সালামও দিবে। তবে শুধু দরুদ পড়লে সওয়াব হবে না এই কথা আমরা বলি না, শুধু সালাম দিলে সওয়াব হবে না এই কথা আমরা বলি না, বরং দরুদও পড়বে, সালামও দেবে। দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যদি দেয় কোনো আপত্তি নাই, পড়েন, তবে একসাথে পড়াটাকে ওলামায়ে কেরাম বলছেন এটাই তো আদব। সালাত এবং সালাম। কোন ওলামা বলছেন মাকরুহ হবে শুধু সালাত পড়লে, শুধু সালাম পড়লে, তবে এটা মুফতাবিহি কওল নয়, এটার উপর মাজমু আলাই ফতোয়া নয়। ফতোয়া দিয়েছেন আলাদা পড়লেও সওয়াব হবে। এখন ফতোয়ার কিতাব লেখা নাই, পড়া নাই, শোনা নাই, ডকুমেন্টারি ভিডিও বানাই দিয়ে বাস ভেজাল করে, আলেমদেরকে নিয়ে করজ দেয়। আলেমকে কেন করজ দিবি? দুঃখ লাগে। কথা বলছিলাম মশা কি নিয়ে, এটা তো আল্লাহর সৃষ্টি, মশার কথা আল্লাহ কোরআনে দেন নাই? বাউদা, ডেঙ্গু না ডেঙ্গি? ডেঙ্গি। মশার হায়াত কয়দিন? কেউ বলছেন 40 দিন। কয়দিন? 40 দিন। তবে কিছু মশা আছে একটু বকা টাইপের মশা। কেমন মশা জানেন? কিছু মশার তো টার্গেট হলো রক্ত খাওয়া। কি খাওয়া? কথা বলেন না। এই যে রক্ত আপনার বসার পরে আপনার রক্ত এটাকে পরিষ্কার ক্লিন করবে, ক্লিন করার পরে সিরিঞ্জ দিয়ে রক্তটা আপনার বের করে নিবে। বের করে নেওয়ার পরে তার মুখের মধ্যে আল্লাহ তাআলা কিছু জিনিস দিয়েছেন, ওইটা লাগাই দিয়ে যাবে, আপনি টেরও পাইবেন না। আস্তে করে উড়াল দিয়ে রক্ত খেয়ে চলে গেল। পরে চুলকাইতেছে, চুলকাই কেন? পরে দেখে যে চুলকাইতেছে, পরে বোঝা গেল এখানে কিছুক্ষণ পর লাল হয়ে গেছে, তার মশা কামড় দিয়েছে। আপনাকে সিগন্যাল দিয়ে গেল আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপারেশন করলো আপনাকে, এমন অপারেশন করলো, কোনো অ্যানেস্থেসিয়া ডাক্তার নাই, কিছুই নাই, আপনাকে অবসর করে নাই, কিছু করে নাই, একটা মশা এসে আপনার রক্ত খেয়ে চলে গেল। আপনি এরকম করে মারে দেন, কিছুই নাই, খালি চুলকাইতেছে। অনেকক্ষণ চুলকাইলেন, চুলকানোর পরে একটু ভুলে গেল, কিছুক্ষণ পরে এটা কমে গেল। মশা কত চালাক, অথচ আপনি দেখেন, আমি তো মনে করি যে আমি কত চালাক। আপনারা বেশি চালাক না মশা? যদিও আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দিয়েছেন, মুরগির কাছে তো আরো ফেল। আমি গতকালকে ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি সাহেব বসা, প্রভিসি যিনি ভাইস চ্যান্সেলর পাশে বসা, ওইখানে দরবার হলে প্রোগ্রাম ছিল, গতকালকের কথা বলছি। আমি অবাক হলা যে ওরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি ওদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে বাবা শোনো, এখানে তো অনেক টিচার্স, অনেক প্রফেসর, অনেক ছাত্র শুনতেছে আমাদের বক্তব্যগুলো। তাই বললাম যে এই যে বাবুই পাখির বাসাটা, এটা যদি খুলে দেওয়া হয়, তোমাদেরকে খুলে এনে বলা হয় যে এইরকম একটা বাসা তোমরা বানাও, আমার মনে হয় বাংলাদেশের গোটা বাংলাদেশের বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, খুয়েট যত আছে সব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলো আমার মনে হয় না একটা বাবুই পাখির বাসা বানাইতে পারবে। বানান তো দূরের কথা, খুলতেও পারবে না। পারবে নাকি? 2-3 ঘন্টা পর বিরক্ত বলে এই বেলেট নিয়ে আসো, কেটে দিই। কি চমৎকার! ওর এক্সিট কি, একদিক দিয়ে বের হয়ে যায় আর নিচ দিয়ে ঢুকার পরে আবার 2টা রুম, 2টা কক্ষ। সুবহানাল্লাহ। কনজুগাল লাইফের জন্য আবার মাঝখানে ছেলে মেয়েদের রাখবে, ওইটার জন্য আবার আলাদা একটা কক্ষ রাখে দিয়েছে। এখন ওর ওখানে তো লাইন যাবে না, এমনি যে বিদ্যুতের লোডশেডিং মাঝে মধ্যে গ্রেড বিটে যেভাবে ঝামেলা হয়, 2 দিন 3 দিন বিদ্যুৎ থাকে না, কথা বলে না কেন? সেখানে সে কেমনে তার খুঁটি লাইন দিবে, অবাক করার মতো পৃথিবীর মানুষকে দেখাই দিল, শোনো শোনো, আমার আল্লাহ আমাকে এমন সায়েন্স এন্ড টেকনোলজি দিছে, একটা বাসা বানানোর পরে বাসা বাড়ি যেন অন্ধকার না থাকে, আপনি বানাইলে দেখবেন ওখানে পানি পড়বে, টিন ফুটা হয় পানি পড়ে, আপনার টিন শেডে পানি পড়ে, অথচ বাবুই পাখির বাসার মধ্যে কোনো পানি পড়ে না।
আল্লাহু আকবার বলেন। কনজুগাল লাইফের জন্য রাতের বেলায় কেমনে কি করবে, তার ছেলেকে তার বাবুই পাখি তার বাচ্চাদেরকে কিভাবে খাবার খাবে, অন্ধকারে তো দেখবে না। এই জন্য কি চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বলছেন তুমি আঠালো কাদা তোমার ইসের মধ্যে, এখানে তোমার ওয়াল, এটা ওয়ালের মধ্যে তুমি বোর্ড লাগায় দাও, আঠালো কাদা, ওখানে কাদা লাগায় দেয়, কাদাটা অটোমেটিক থাকে ওইখানে। জঙ্গলে যায়, জঙ্গল মে মঙ্গল হয়, ক্যা হয় মঙ্গল হয়, মঙ্গল নিয়ে আসে, মঙ্গল বাতি নিয়ে আসে, ছোট 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 জোনাকি পোকাগুলো ধরে ধরে 4-5টা করে মুখ দিয়ে ধরে ওটা ধরে এনে ওর বোর্ডের মধ্যে সেট দিয়ে দেয়। ও আর কাদার মধ্যে আটকে যায়, অটোমেটিক ওই মৌমাছির মতো কি সুন্দর ওই জোনাকি পোকাগুলো, বাটারফ্লাই গুলো ওর ঘরের ভিতরে 6-7টা লাগাই দিলে পুরো ঘর আলোকিত হয়ে যায়। এটা এমন আল্লাহ তাআলা লাইট দিয়ে দিলেন, লাইট কখনো ফিউজ হবে না, এটার কোনো লোডশেডিং নাই। আল্লাহু আকবার বলেন। আর ঢুকে উপর দিক দিয়ে আবার এক্সিট রেখে দিয়েছে, কেউ আসলে উপর দিয়ে বের হয়ে যায়, খুঁজে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। দেখেন বাবুই পাখির কাছে আমরা কি কথা বলেন। রাশিয়া সাইবেরিয়া দ্বীপ থেকে বাংলাদেশের মিঠা পানির মাছ খাওয়ার জন্য সাইবেরিয়া দ্বীপ থেকে রওনা হয়েছে, জাহাঙ্গীরনগরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। অথচ কয়েকদিন আগে যে হলো চিত্রাং না, চিত্রাং যে হলো, চিত্রাঙ্গে একটা প্লেন ইউএস বাংলার একটা প্লেন কক্সবাজারে ল্যান্ড করবে, পারে নাই, চলে আসছে ফিরে। এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল সাপোর্ট দেয় না বলে হবে না। আমরা সিলেটে নামছিলাম, ওই দিন আমার সিলেটের প্রোগ্রাম, সিলেটে গেলাম, নামলাম, আমাদের বড় বিমান ছিল, অল্পতে আল্লাহ হেফাজত করছে, বাঁচাইছে। পরে আর কোনো একটা ফ্লাইটও টেক অফ করতে পারলো না, টেক অফ করতে না পারে আবার উঠে আবার তাড়াতাড়ি দ্রুত নেমে আবার করে অনেকবার চেষ্টা করছি, এয়ার ট্রাফিক সিগন্যাল দিচ্ছে না তাকে, বলে না সম্ভব না, উড়াল দিতে পারবে না, তুমি টেক অফ করতে পারবে না। আমি চিন্তা করি এই চিত্রাঙ্গের কারণে এই ডোমেস্টিক ফ্লাইটগুলো এখান থেকে কত 200, 250, 300, 400 কিলোমিটার, এইটুকুতে এই সমস্যা। অথচ রাশিয়া থেকে অতিথি পাখিগুলো আমার বাংলাদেশে আসলেও কোনো এয়ার ট্রাফিক নাই, অকটেন নাই, পেট্রোল নাই, পেট্রোলজিয়াম নাই, কিচ্ছু নাই। পাখিগুলো কেমনে চিনে ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, মিঠা পানির মাছ, হাওরের মাছ, ওই সুনামগঞ্জের মাছ কেমনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমনে চিনলো, অটোমেটিক উড়াল দিয়ে চলে আসে, কোনো ঝড় নাই, ঝাপটা নাই, চিত্রাং নাই, কালবৈশাখী নাই, কিছুই নাই, কি চমৎকার ভাবে ল্যান্ড করে বাংলাদেশে আসে। আল্লাহু আকবার বলেন। আওয়ালাম ইয়ারাউ إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن الله أكبر। হে ডানা মেলে 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 উড়াল দিয়ে বাংলাদেশে চলে আসলো, এটাকে যিনি আটকিয়ে রাখলেন তিনি কে? আল্লাহ। ওদের কাছে আমরা ফেল না? জি। কথা বলেন না আপনারা? জি। জোরে বলেন। জি। সর্বশেষ ফেল হইলাম মুরগির কাছে, সর্বশেষ ফেল হইলাম কার কাছে? আপনাদের বাসায় মুরগি আছে? এককালে তো মুরগি পালতেন আপনারা, এখন আর পালেন না। এখন তো ওই ফার্মের মুরগি আসার কারণে মানুষ আর মুরগি টুরগি পালে না। কথা বলেন। এক সময় কিন্তু মানুষ মুরগি পালতো, ছাগল পালতো, গরু, এখন পালে না। এখন তো সব ওই আরঙ্গের দুধ খায় খায়, সব ফিডার খাওয়া। বাচ্চারাও তখন মার দুধ খাইতে চায় না। কোরআন মিসাল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, সন্তান খাইতে চাইবে না, মা খাওয়াইবে, এটা কোরআনের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। যেই সন্তান মায়ের দুধ খায়, এটা জিহাদের ময়দানে পাঠালে ওটা দৌড়ে যাবে, জিহাদ করবে। যেটা দুধ খায় না, ফিডার খায় খায় বড় হয়েছে, ওটা জিহাদ কেন? ও যদি শুনে যে একটা কথা ফুটছে শুধু এমনি পটকা, ঘরের ভিতরে খাতার নিচে ভিতরে ঢুকবে, ও জীবনে বেরোবে না। কথা বলে ফিডার খাওয়া, ওই হাট দুর্বল। কি দুর্বল? জোরে বলেন। হাট দুর্বল, সাবধান। এই জন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলে দিয়েছেন, এবং যে সন্তানগুলো মায়ের দুধ খায়, হায়ার অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ বলেন। প্রথম শাল দুধটা, এটা হলো অ্যান্টিবায়োটিক, তার 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাবে। ওইটা আল্লাহ তাআলা এমন অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ওই অ্যান্টিবায়োটিকের মেয়াদ থাকে, মানুষটা যতদিন বাঁচবে ততদিন। সুবহানাল্লাহ। এটা শাল দুধ, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি তাফসীর করব, তাফসীরের কাছেও তো যাইতে পারি না, মুরগির কাছে ফেল করে গেলাম। কার কাছে? জোরে বলেন। আমি গতকালকেও বলছি যে শুনেন, একটা ডিম, মনে করেন মুরগি কয়টা ডিম দেয় আপনাদের এলাকায়? একটা একটা করে দেয়, ঠিক আছে, কিন্তু মোট কয়টা দেয়? 20-25টা নাকি কম? 12, 13, 14,
12-13টা, এখন আর 20টা দেয় না, এক সময় হয়তো বা দিত। এখন মুরগি মানুষই তো খাবার পায় না, আর কয়দিন পর কি জানি হবে, মুরগি খাবার পাবে কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তবে অনেক নামাজি এখন মুরগির সবক লইছে। মুরগি যেমন আধার খায় টক 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 করে, এরকম নামাজি 4G গতিতে নামাজ পড়ে। আছে না, আছে না? এরা নামাজ চোর। কি চোর? নামাজ চোর। কি চোর? নামাজ চোর। আগে শুনছি মুরগি চোর, অমুক চোর, এখন নামাজ চোর হবে রয়েছে, ইমান চোর হবে রয়েছে, ইমান চোর। কি চোর? ইমান চোর। শুনতে একটু খারাপ লাগে না? ইমান চোর আবার কেমনে? ইমান চোর তারা যারা আমাদের কলেমা নিয়ে ভেজাল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এরা ইমান চোর। জি। কি চোর এগুলো? কথা বলেন, আরো জোরে বলেন। এরা কি চোর? ইমান চোর। নামাজ চোরও আছে। হ্যাঁ, নামাজ নিজে চুরি করে ভালো কথা, চুরি করে আবার আরেকজনকে বলে তোমরা চুরি করো। 20 টাকা তারাবি না 8 টাকা নিজেরা পড়ে, পড়তে পারে না সেটা ভিন্ন কথা। ওই 12 রাকাত ওটা তো নিজেরা পড়ে না, মানুষকে পড়তে দেয় না। জি। নিজে চুরি করে আবার আরেকজনকে চোর করি শেখায়। হ্যাঁ, অসুস্থতার কারণে সেটা ভিন্ন কথা, ওজোর সেটা মাখুন। আমাদের তারাবি কয় রাকাত? 20 রাকাত। বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। করবেন তো এগুলো? জি। তাহলে মুরগি চোর যেমন আছে, গরু চোর আছে, এখন নামাজ চোরও আছে। যারা রুকু সেজদা ভালো মতো দেন, এরা নামাজ চোর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম গাফিল। যারা নামাজের মধ্যে যারা কি, আমরা নামাজটা একটু ধীরস্থির সাথে আদায় করুন, করবে তো ইনশাআল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন ফিতনার জামানায়, কিসের জামানায়? আল ইবাদাতু ফিল ফিতনা ফি আসরিল ফিতনা ফি আহাদিল ফিতনা। ফিতনার যুগে ইবাদত করা কা হিজরাতিন ইলাইয়া, আমার কাছে হিজরত করার সম পরিমাণ সওয়াব নেকি আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিতনার যুগ আসছে না নাকি? ফিতনা না এখন? আজকে কথা হবে তো অনেক কথা, তবে সময় তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কয়টা বাজলে দেখে নিই একটু। হ্যাঁ, আস্তে আস্তে সময় শেষের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। 9:30 11:30 অলরেডি বাজে যাচ্ছে। আর কথা বলবো, আমরা শুরু করবো তাফসীর ইনশাআল্লাহ। তো মুরগির কাছে কি করছি? মনে করেন মুরগি তো আপনি সিরিয়াল দিলেন, 1 নম্বর ডিম, 2 নম্বর ডিম, 3 নম্বর, 4 নম্বর, 12টা ডিমে 12টা সিরিয়াল দিলেন। মুরগি 12টা সিরিয়াল দিয়ে 12টা মুরগির ডিম রেখে দিলেন এক জায়গায়। মুরগিকে বললেন যে মুরগি ঠিক আছে, তুমি এখানে বসে তা দিবা, তুমি আমার সিরিয়ালটা মেনটেন করবা, এটা উল্টাপাল্টা করবা না। আমার মনে হয় 3 ভাগের 2 ভাগ মিস হবে, বাচ্চা হবে না। কি বলেন হুজুর? বলবেন কেন? কারণ ওটাকে তোর সুযোগ দেওয়া হয় নাই, কারণ ওর ভিতরে যে কি দে, তাও কি দে, তাও দেয় তো জায়গাটা বেশি বড় না, 3-4টা ডিম ঢুকতে পারে। ওইখানের ওই সিরিয়াল ওইখান থেকে 2-3টা নিয়ে ভিতরে ঢুকে ওটাকে হিট দেয় যে পরিমাণ লাগে, আবার ওটা রাখে পরে 2-3টা নিয়ে কাছে নিয়ে ওটাকে তাপ দেয়, আবার ওই দূরের গুলো কাছে নেয়, কাছের গুলো দূরে দেয়, দূরের গুলো কাছে নেয়, কাছের গুলো দূরে নেয়। সিরিয়ালটা ঠিক থাকে না। এই সিরিয়াল কি ঠিক থাকবে? জি না। যদি সিরিয়াল যদি ঠিক না থাকে, সুন্দর করে তাও দেয়, তারপরে 2-1টা মিস হয়। কথা বলেন। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের কারো বাসায় বাচ্চা যদি, সন্তান যদি হয়, কনসেপ্ট করে, মা খালারা স্বামীর সাথে গল্প করে রাতে, শোনো ঘটনা তো ঘটে গেছে, আচ্ছা যাই হোক, যা ঘটছে, কিন্তু সামনে তো বিপদ, কেমনে সিজার করবা, কোন ডাক্তারের কাছে সিজার করবা, অ্যাম্বুলেন্স পাবা কই, কখন কি না হয় চিন্তা করে দেখেন ধারণাটা কোথায়। অথচ আগের যুগের সব মানুষ সিজার ছাড়া হলো ওর টেনশন সিজার নিয়ে। এখনো কিন্তু ফুটাইছে কেবল। কথা বলেন। ও অ্যাম্বুলেন্স এখনই রেডি করে, কত কিছু করে, নাম রাখবে। ওই দিন আমাকে একজন ফোন দিয়েছে, হুজুর আমার ওই 5টা ছেলের নাম দিয়ে আর 5টা মেয়ের নাম। আমি বললাম, ভাই কেন, এটা কেমন কথা, একসাথে কি 2টা হয়েছে ছেলে মেয়ে? কয় না হুজুর, মাত্র 3 মাস চলতেছে, কি হবে তো জানি না, তো ছেলের নামও দিয়ে মেয়েও দিয়ে। দেখ আলহামদুলিল্লাহ, তবে কমন পড়ছে, হয়েছে মেয়ে। কি হয়েছে? আপনারা তো মেয়ে হলে অনেকে রাগ করে ফেলেন। আচ্ছা, মেয়ে কি কোনো মেশিনে বানায়? ছেলে কে দেয়? কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ কন্যার কথা আগে বলেন, আল্লাহ যাকে চান মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। এর পরের কথাটা বড় কঠিন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও না কি বানাই। যার ছেলে মেয়ে হয় না সে বুঝে কি যে কষ্টটা কি। আর মেয়ে হয় কয় তোর জাত খারাপ, তুই কেন মেয়ে দিলি,
তোর বিয়ে করে আমার কপালটা খুললো, আমার খালি ছেলে হয় না, আরে ছেলের জন্য জীবন দিয়ে দেয়, মেয়ের জন্য খারাপ। অথচ কোরআন বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তাফসীর করেছেন ইখতিলাত, আমশাজের অর্থ লিখছেন ইখতিলাত মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারা। পুরুষের অংশ নারীর অংশ দুটো মিলে হয় ছেলে বা মেয়ে। পুরুষের হলো এক্স এবং ওয়াই, নারীর হলো ডাবল এক্স ক্রোমোজোম। পুরুষের এক্স নারীর এক্স, ডাবল এক্স মিলে হবে সন্তান মেয়ে। পুরুষের ওয়াই নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। এটা একজনের পক্ষ থেকে কি খালি মেয়ে হয়? জি না, মেয়ে হয়েছে দায়ী করে কারে? মেয়ের মারে দায়ী করে। আচ্ছা মেয়ের মায়ে দায়ী, ও যদি স্পার্ম না দিত মেয়ে হইতো? কথা বলে না। কারো ঘরে যদি মেয়ে হয় ওই ঘরটা বরকতের ঘর। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ। নাকি বাবা? জি না, কোন বাবা দিবে না, ছেলে দিবে, মেয়ে দিবে কে? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। এই যে সিজারের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু আপনি দেখেন মুরগির কাছে কেন ফেল করলাম? মুরগির ডিমগুলো যখন বাচ্চা সে ফুটাই দিবে, ওই সময় মুরগি তার ঠোঁটে আল্লাহ তাআলা অপারেশন করার জন্য এমন ধারালো দিছে, ওই সময় ঠোঁটগুলো, মুরগি কিন্তু দূরে যায় না, ওই সময় মুরগি সব ডিম লয়ে তাও দিয়ে থাকে অনেক দিন। সে এখন গবেষণায় আছে। মুরগি কি করে? গবেষণা করে অনেক দিন, 15 দিন 20 দিন। এটা চাঁদের হিসাব করতো আগে বুড়া মানুষ, মুরব্বী যারা। কিসের হিসাব? বলে অমুক চাঁদে আমার মুরগি বাচ্চা ফুটাইবে। চাঁদের হিসাব করতো। কিসের? এখন আর চাঁদ চাঁদ কয় আমার কেউ দেখতেও চায় না, সব এখন টেলিভিশন দেখে, চাঁদ দেখে। এখন আর চাঁদও দেখে না। চাঁদের চেয়েও সুন্দর তো আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। এই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। বদরুন মানে পূর্ণিমার চাঁদ, এর চেয়েও সুন্দর তো আমার নবীজি। সুবহানাল্লাহ। জিসকা কোই সানি नहीं ओ मेरा हमारा नबी, जिसका कोई शान नहीं ओ मेरा हमारा नबी, मुस्तफा की अजमत का हद ही न किनारा ही। নবীর আজমতের কোনো হদ নাই, কোনো সীমা নাই, আমার নবীর কোনো তুলনায় চলে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাখলুকাতের শ্রেষ্ঠ নবী হলেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। এখন একটা মুরগির ভিতরে অক্সিজেন ঢোকার কোনো রাস্তা আছে? মুরগির যে ডিম আছে নাকি? কোথাও ছিদ্র আছে? আমি বলছিলাম যে যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের, প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে একটা করে ডিম দেওয়া হয়, আর যদি বলা হয় যে মুরগির বাচ্চাটার নাক কানটা কোন জায়গায় আছে, ঠোঁট নাক কান কোন জায়গায় আছে, ওই জায়গাটা তুমি খালি বের করো, আমার মনে হয় সবাই ফেল করতো। সবাই কি করতো? ওরা বলতো যে ল্যাবরেটরিতে নাও, এক্সপেরিমেন্ট করে দেখাও, ফাইন্ড আউট করো, দাগ দিয়ে নিত যে এখানে এখানে এবার ছিদ্র করো, এবার অপারেশন করো। কিন্তু আল্লাহ তাআলা মুরগিকে কেন কোন অপারেশন, কোন ল্যাবরেটরির সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষা দিলেন? মুরগিটা যেখানে টোপকা দেয় ডিমের মধ্যে, ওই জায়গা থেকে বাচ্চাটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে টোপকাটা দিবে ওই জায়গা থেকে বাচ্চাটা বের হয়ে তার কান নাক সব এবার আসে মার কাছে, মার কাছে কোলে, মার কাছে এসে ভিতরে ঢুকে সেফ জোন, নিরাপদ জোন, যেন চিল যেন উপর থেকে হামলা করতে না পারে। আমার রাসূল বলেন আমার উম্মত কেমন? শোনো, আমার উম্মত হলো ওই রকম, আমার উম্মত হলো একটা মুরগির বাচ্চার যেমন চতুর্দিকে মুরগি তার বাচ্চাগুলোকে যেমন কোলে আগ্রায় ধরে রাখে, চিলের ছো যেন মারে, যেন মুরগির বাচ্চাকে তুলে নিতে না পারে। আমার আল্লাহ বলেন ওয়াস-সামা'i ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহু আকবার। দুষ্ট জিনদের থেকে আমার আল্লাহ ঠিক তেমনি আমার আল্লাহ তার দোস্তের উম্মতকে ওই রকম সেফটি এন্ড সিকিউরিটি, নিরাপত্তা দিয়ে তাদেরকে আগলিয়ে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। নালে পুকুরের পাড়ে গেছেন, জিন আসে এক ঠাকা ফালাই দিত, সব মরে যাইত। জি, মনে করেন 4 তলা বিল্ডিং এ উঠছেন, ছাদে রেলিং দেওয়া নাই, আপনি গেছেন একটু বাতাস খাইতেছেন, দুষ্ট জিনের এসে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিত, ফেরেশতারা হেফাজত করেন, আপনার ফেলতে পারে না। আল্লাহু আকবার বলেন। জিন্নাত 9 গুণ, মানুষ হলো 1 গুণ। দেখছেন এত জিন আছে, প্রত্যেকটা মরে মরে জিন।
আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মৌমাছির নামেও তো সূরা আছে না, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআনে মৌমাছির নামেও তো সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। বলে নাই ফিহে শিফাউন লিল মুমিনিন, বলে নাই ফিহে শিফাউন লিল মুত্তাকিন, বলে নাই কারণ হিন্দুও যদি মধু খায় তার উপকার হবে। শিফাউন লিন নাস বলছেন মানুষ। আল্লাহু আকবার। কোন মানবতাকে আমরা স্যালুট করব, মানবতাকে স্যালুট জানাবো। আমার নবী এক ইহুদির লাশ দেখে ইজ্জত সম্মানে মানবতার জন্য নবীজি দাঁড়িয়ে গিয়েছিলেন। মানুষের জন্য, মানুষের মমত্ববোধ, ভালোবাসা, প্রেম, প্রীতি। আর সেই মানুষ, এক মানুষ আরেক মানুষকে কোফায় মারে। কোফা কি করে? কোফায় আমেরিকা না, কোফায় মারে মানুষকে। কি করে? কোফায় মারে। বস্তাবন্দি লাশ পায়। এটা কি জঙ্গলের পশু এসে মারে? কে মারে? মানুষ মানুষকে কোফায়। শরীরে আগুন ঢেলে দেয়, আছে না, কেরোসিন তেল ঢেলে দেয়, পেট্রোল ঢেলে দেয়, মানুষ মানুষকে এভাবে মেরে ফেলে। মানুষের মধ্যে মানুষ আছে, কেসিংটা ভিতরে মানবতা নাই। মানুষ হতে হবে। এই জন্য বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, জনসংখ্যা দিন দিন বাড়ছে। এবার তোর মেয়ে মানুষ বেশি বেড়ে গেল। এবার গণশুমারিতে কি শুমারি হলো? জনশুমারি। ওই তো জন আর গণ ছিল আদম শুমারি, তাতে করে আদম নবীর নামটা পাওয়া যেত। আল্লাহু আকবার বলেন। ওয়া আসলুন নাসলে আদম ওয়া আসলুল কুতুবিস সামাবিজ্জাতি আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আমরা কি বানরের জাত না আদম আলাইহিস সালামের? কার 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 কার? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহু আকবার। লিতাআরাফু, পরস্পর পরিচিতির জন্য। এরপর আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে ভালো দামি মানুষটা যিনি যত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাকওয়ার গুণটা যার থাকবে তিনি সবচেয়ে বড় দামি। তাকওয়া আছে? তাকওয়া থাকলে এটা বলে দিবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকওয়ার গুণে তিনি যখন নদীর পাড়ে গোসল করতে যেতেন বা নদীর পাড়ে উজু করতে যেতেন, তখন উজুর পানির মধ্যে গুনাহ ভেসে যায় উনি দেখতে পেতেন। দুরফিশানি নে তেরে কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया। আল্লাহু আকবার বলেন। চোখের কি পাওয়ার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ মারা গেল কে? বললেন হুজুর জানাজা পড়বেন না? কখন জানাজা দিব? আল্লাহু আকবার বলেন। কখন জানাজা হবে? জানাজা কখন হবে? বলে শোনো, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, জানাজার সময়টা তোমরা আমার ক্লাসের বাহিরে দিও। ক্লাসের সময় দিও না। বলে ক্লাসের সময় দিব না মানে অফ টাইমে দিবা? বলে হ্যাঁ অফ টাইমে দিও। বলে কেন? বলে শোনো, আমার ছেলে মারা গেছে। বলে আপনার ছেলে মারা গেছে এটা কি আপনি জানেন না? বলে হ্যাঁ জানি তো। আপনি কি বুঝেন না যে আপনার ছেলে মারা গেছে? এটা আপনি ঘোষণা দিবেন সময়। বলে তোমরা ঘোষণা দাও, আমার অফ টাইমে দিও, আমার ক্লাস যেন মিস না হয়। ছেলেটা মারা গেছে, এই জন্য আমার শোক হবে 3 দিন। কয়দিন? 3 দিন। এর চেয়ে আর বেশি হলে 40 দিন শোক পালন করলাম আমি, না 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। কিন্তু আমি যদি আমার ওস্তাদ ইমাম আজম আবু হানিফার একটা ক্লাস যদি মিস করি, আমার মনে হচ্ছে এই শোক আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। কি প্রেম, কি ভালোবাসা ওস্তাদের প্রতি! ওস্তাদের একটা ক্লাসকে, ওস্তাদের একটা নসিহতকে, ওস্তাদের একটা দর্শকে কিভাবে মূল্যায়ন করতেন তার ছাত্র। আর আজকে আমাদের ছাত্র কথা বলেন, দেখেন না আপনার বড়াই কৃষ্ণপুরের ছাত্র দেখেন, আপনাদের সারা বাংলাদেশের ছাত্রগুলো দেখেন, ছাত্র ওস্তাদরে কি করে, তালাও মারে মাঝে মধ্যে। কি মারে? হাই হাই, ওস্তাদের খানা পিনা বন্ধ, তালা মারে দেয়। জীবনে এরা এলেম পাবে, জ্ঞান পাবে? এরা যারা করে এরা সাধারণ, এরা জেনারেল। আমরা জেনারেল,
জেনারেল মানে তো সাধারণ। আমরা কি সাধারণ? আমরা অসাধারণ। আল্লাহু আকবার বলেন। এই যারা জেনারেল পড়ে, জেনারেলের বাংলা কি হুজুর? সাধারণ। আমরা কি জেনারেল? আমরা জেনারেলে পড়ি না, আমরা পড়ি কোথায়? মাদ্রাসায়। আমরা মাদ্রাসায় পড়ি, ওরা সাধারণ, আমরা জেনারেল না। আমরা জেনারেলের বাইরে, আমরা অসাধারণ। ঠিকই আমরা অসাধারণ। আল্লাহু আকবার বলেন। আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, উর্দু পড়ি, ফার্সি পড়ি, আমাদের অর্থনীতি পড়ি, আরবি পড়ি, কোরআন মাজিদ পড়ি, হাদিস মুবারাকা পড়ি। আল্লাহু আকবার বলেন। আমরাই তো অসাধারণ। আল্লাহু আকবার বলেন। যাই হোক, আমরা খুব বেশি কথা বাড়াবো না, আসুন একটু তাফসিরের কাছে যাই। সূরাতুল আনকাবুত। কোন সূরার তাফসির শুনবো? সূরা আনকাবুত মানে কি? মাশাআল্লাহ। মাকড়সার পা কয়টা জানেন? মাশাআল্লাহ, এই তো ভালো জেনেছেন, আলহামদুলিল্লাহ। মাকড়সার কয় পা? আপনার আল্লাহ কয়টা দিছে? দুইটা। কি? 11 নম্বর গাড়ি। এখানে 1, এখানে 1। কত নম্বর গাড়ি? এটা 11 নম্বর গাড়ি। এই গাড়ি সব সময় সচল। আল্লাহু আকবার। এই 11 নম্বর গাড়ি নিয়ে যদি কেউ মসজিদে যায়, খুতওয়া প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত নম্বর গাড়ি? এই পা 1, এই পা 1, 1 কত? 11। আল্লাহু আকবার বলেন। 11 নম্বর গাড়ি দিয়েছেন 99 নাম যার তিনি। সুবহানাল্লাহ। এই হাতে 81, এই হাতে 18। 18 আর 81 কত? 99। আল্লাহু আকবার বলেন। 8 আর 1 9, 1 আর 8 9। এই 9 9 99। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহু আকবার। আল্লাহ 99টি নাম আছে, এই নাম দিয়ে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকলে তুমি পাবে। সুবহানাল্লাহ। ডাকবো কাকে? আল্লাহকে। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন? কেমনে শোনেন না? ডাকি না তো আমরা, তো আল্লাহ দিলে দাও, না দিলে না। নাউজুবিল্লাহ। মুনাজাতটা করবে একটু নামাজের পরে, একটু কাইমনের বাক্যে পরা কপালের সময় নাই, মরলে সব সময় বের হয়ে যাবে। জুমার দিন একটু মসজিদে যাবে, মা বাবার জন্য দোয়া করবে, পরা কপাল, তোর কপাল পরা, একটু দোয়া কর, একটু মুনাজাত কর, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু কাঁদ। কাঁদে না? কাঁদে নাকি? 2 রাকাতের মুসল্লি। যারা যায় সবার শেষে, আসে সবার আগে। আবার ওই যাওয়ার সময় দ্রুত যায় তো, জুতা দিয়ে কোন দিকে ফেলায় দেয়, আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে। এই যারা মুনাজাত না করে চলে আসে, এরাই জুতা চুরি করে মাঝে মধ্যে। ভেজালটা বাজায় তো এ না। যাওয়ার সময় তো দ্রুত গেছে, ইমাম সাহেব রুকুতে গেছে, দৌড়ে জুতা একদিকে একটা এদিকে একটা, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। এখন বেরোবার সময় 2 রাকাত নামাজের পরে জুতা দিয়ে কোথায় রাখছে মনে নাই, আরেকজনের জুতা নিয়ে চলে এসেছে, শুরু হয়েছে মসজিদে গ্যাঞ্জাম, জুতা চুরি হয়ে গেছে। এই যে জুতা চুরির ভেজালটা শুরু হয়েছে, এই মুনাজাত যারা করে না তারাই এই ভেজাল শুরু করছে। বিশ্বাস করেন আর নাই করেন। আমি কি ভুল বললাম? না, ভুল বললাম? আমার গবেষণাটা দেখেন আপনারা, মিলাই দেখেন। আমি হিসাব করে দেখছি অধিকাংশ ভেজালটা, এই জুতা চুরির ভেজালটা শুরু হয় মূলত এই যারা মুনাজাত না করে চলে আসে। চুরি বললাম, কেউ বদল করে নিয়ে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আরে যারা বলে আমিন, আমিন। এই এলাকায় নাই, এলাকা খুব ভালো মানুষ, বোঝা গেল। খালি রাস্তাটা ঠিক হইলে সব ঠিক হইতো। যাক, রাস্তাটাও ঠিক হবে, আলহামদুলিল্লাহ। আমরা একটু তাফসির শুনি, শুনবো? সূরাতুল আনকাবুত থেকে আমরা কয়েক মিনিট তাফসির শুনি। 12টা বাজছে। গভীর মনোযোগ। আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। ألف لام ميم। এটির অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর অর্থ জানে কে? আল্লাহ। সঠিক অর্থ জানে কে? আল্লাহ। ওমা ইয়া'লামু তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। এগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ জানেন, রাসূলুল্লাহ জানেন। কে জানেন? নুরুল আনওয়ার আল্লামা মোল্লা জীবন হোসেন মুতাশাবিহ রাসূলুল্লাহ জানেন। আর আমরা জানবো বাদা ইয়াউমিল কিয়ামা, হিসাব নিকাশে, বাদাল হিসাব, কিয়ামতের হিসাব নিকাশের পরে আমরা জানতে পারবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত। আউয়ালান, প্রথমে কয় ভাগে? একটা হলো মুহকাম, আর হলো মুতাশাবিহ। মুহকাম মানে গায়াতুজ যুহুর, চরম স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। আরেকটা হলো
মুতাশাবে গায়াতুল খাফা, চরম স্পষ্ট। এই মুতাশাবে আয়াতটার দুইটা শাখা, দুইটা ভাগ। একটা হলো হুরুফুল মুকাত্তাআত, আরেকটা হলো আয়াতুস সিফাত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এটা আয়াতুস সিফাত। আর হুরুফুল মুকাত্তাআত কা আওয়াইলিস সূরা, কোরআনের সূরার শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন, তাহা, তাসিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিক, সুবহানাল্লাহ। এগুলোকে হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এবং এটা সিরিয়াল নাই। যেমন আমরা বলি ডিসি, ডিসি মানে কি? ডি আগে না সি আগে? হওয়া দরকার ছিল সিডি, কারণ সি আগে, এ বি সি, তারপর ডি। কিন্তু আমরা বলি কি ডিসি, এটাকে বলা হয় এব্রিভিশনাল ওয়ার্ড। ডিসি মানে ডেপুটি কমিশনার। ডিসি মানে কি? এডিসি, এডিশনাল ডেপুটি কমিশনার, এডি। অথচ এ সি ডি হওয়ার কথা ছিল, সিরিয়াল না, কারণ এগুলো এব্রিভিশনাল ওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। এগুলো পূর্ণতা না আনলে বোঝা যাবে না। ঠিক তেমনি এসএসসি, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এমপি মেম্বার অফ পার্লামেন্ট। আমরা বলি টিওনো সাহেব, থানা নির্বাহী অফিসার। কি বলি? কি বলি? টিএনও। ইউপি মানে ইউনিয়ন পরিষদ, বলি না আমরা? এমপি সাহেব আসবে মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। এমপি মেম্বার অফ পার্লামেন্ট। পিএম প্রাইম মিনিস্টার। পিএম মানে কি? প্রাইম মিনিস্টার। এগুলোকে পূর্ণতা না আনলে বোঝা যায় না। আল্লাহ রইসুল মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আলিফে আল্লাহ, আলিফে কি? পূর্ণতায় না, আলিফে আল্লাহ। লামে জিব্রাইলের শেষের লাম, আল্লাহ, জিব্রাইল, এরপর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। উনি বলেন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাযিল করেছেন। এটা একটা তাফসীর করেছেন। এটা ধারণা প্রসূত, প্রকৃত অর্থ জানে কে? আল্লাহ। আল্লাহ। তবে আরেকটা কঠিন মজার তাফসীর লিখেছেন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদাবিয়া শাফি, রাসূলুল্লাহ বসা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একদল ইহুদি আসছে। কারা? তাফসীরে মাযহারির প্রথম খণ্ড 13তম পৃষ্ঠার মধ্যে আসছে। আলিফ লাম মিমের তাফসীরে রাওয়াল বুখারী ফি তারিখি, ইমাম বুখারী তারিখে বর্ণনা করেছেন, ওয়া ইবনু জারির, এবং ইবনু জারির এটা বর্ণনা করেছেন মিন তরিকে দাইফিন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আতাহুল ইয়াহুদ তালা আলাইহিম আলিফ লাম মিম আল বাকারা ফাহাসাবু ফাকালু কাইফা নাদখুলু ফি দীনিন মুদ্দাতুহু, আমরা কিভাবে এমন একটা দিনের মধ্যে আমরা দাখিল হব, মুদ্দাতুহু ইহদা ওয়া সাবউনা সানা, যে ধর্মের বয়স মাত্র 71 বছর। আমরা কেমনে ইসলামে দাখিল হব, আমরা কেমনে কোরআন ধরবো, আমরা কেমনে আল্লাহর পথে আমরা চলবো, যে আল্লাহর পথটা, দিনটা, মুহাম্মদ ইসলামের ইসলামটা বয়স মাত্র 71 বছর। কত? 71 সানা। কত? 71। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তো মুস্কি হাসি দিলেন। নবী হাসি দে, দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। সুবহানাল্লাহ। আপনি হাসি দেন, ভাগে দুধু বেরোয়, পান খোর হলে তো গুয়া বেরোয়, গুয়া, সুপারি। কি বের হয়? সুপারি। আর রাসূলুল্লাহ যখন হাসি দিতেন তখন নূর চমকাইতো। নূর চমকাবে না কেন? তুমি তো নূরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। नूर वाला आया है, नूर लेकर आया है। अल्लाहु আকবার বলেন। নূর ওয়ালা, নূর লেকার আয়া है। নূর নিয়ে আসছে, নূর নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে নূরের নবীর শুভাগমনে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। কেমন নূর নবী! ওরা যখন বিভিন্ন ভাবে বলতে লাগলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী বলেন, তোমরা মনে করছো খালি আলিফ লাম মিম আছে, আমার কাছে আরো আছে। আমার কাছে কি আছে? আরো আছে। বলে আর কি? তখন নবী পড়লেন আলিফ লাম রা। বলে আলিফের মান 1। ওরা হিসাব করছে আলিফ লাম মিম, আলিফ 1, লাম 30, মিম 40, 40 30 70, আর 71। হুজুরকে নিয়ে আসেন, জান কত জান? আলিফ লাম, আলিফ কত? 1, লাম, লামের মান 30, মিম 40, 40 30 কত? 70, আর 1 কত? 71 বছর। বলে আমরা হিসাব করছি কেমনে, কাইফা নাদখুলু ফি দীনিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দিনে কেমনে ঢুকবো যে দিনের বয়স মাত্র 71 বছর। নবী তো মুস্কি হাসি দিয়ে বলেন, খালি 71 মনে করছো? তোমরা জানো না আমার কাছে আরো আছে। বলে কি? তখন তিনি বলেন আলিফ লাম রা। আলিফ 1, লাম
30, রা হলো 200, 231 বছর। ওরে বাপরে, 231 প্লাস 71। নবীজি বললেন, শোনে না, তোমরা মনে করেছো আমার দিনের বয়স মাত্র 71, তোমরা মনে করেছো আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে। না না, শুধু আলিফ লাম আর আলিফ লাম রা, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? বলে হিসাব ক্লোজ করো না, টোটাল করো না, আমার কাছে আরো আছে। বলে কি? নবীজি বললেন তাসিন মিম। ওরা বললো থামেন, আমরা একটু হিসাবটা কষে নি। নবী বলেন হিসাব কষবে না, আমার কাছে আরো আছে। নবীজি বললেন, কি চমৎকার করে আল্লাহর হাবিব বলতে লাগলেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাব। সূরা আলে ইমরান থেকে পড়লেন। ওরা বলল থামেন, আমরা কি হিসাব করবো? বলেন না। নবী বললেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। নবীজি বার বললেন তাহা মা আরসালনা আলাইকাল কিতাবা। আল্লাহু আকবার বলেন। লিতাশকা। আল্লাহু আকবার। আল কোরআন লিতাশকা, আমি আপনার পছি কোরআনকে নাজিল করেছি। তাহা মা আনসালনা আলাইকাল কিতাবা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়,